নজর রাখবো পরবর্তী খবরে। কংগ্রেস ও আরজেডির দ্বার ভাঙার সভায় মোদীর মাকে নিয়ে কটূক্তি। এবার সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আমার মাকে অপমান নয়, দেশের মাকে অপমান করেছে কংগ্রেস এবং আরজেডিকে এবার নিশানা করে ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারে কদিন আগে যা ঘটেছে তা আমি কল্পনাও করতে পারছি না। আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছে। বিহারে ভোটার অধিকার যাত্রা এবং সেখান থেকেই কিন্তু লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী তিনি যে বিরূপ মন্তব্য করেন প্রধানমন্ত্রী মাকে নিয়ে, সেই ইস্যুকেই সামনে রেখে আমরা দেখেছি বিক্ষোভ। এবং এবার কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি কিন্তু সরাসরি এবার মুখ খুললেন এই বিষয়ে। मां को गाली देने वालों से कहना चाहता हूं, मोदी तो तुम्हें एक बार माफ कर भी देगा, लेकिन भारत की धरती ने मां का अपमान कभी बर्दाश्त नहीं किया है। आरजेडी और कांग्रेस को सात बहनी से माफी मांगनी चाहिए। कांग्रेस आरजेडी के मंच से गाली, भद्दी गाली केवल मेरी मां को नहीं दी गई है, ये भद्दी भद्दी गाली करोड़ों माताओं बहनों को दी गई। एक गरीब घर की महिला आगे बढ़ जाती है तब भी इनकी बौखलाहट दिखती है। इसलिए ही कांग्रेस गरीब घर की आदिवासी बेटी, देश की राष्ट्रपति द्रौपदी मुर्मू जी का लगातार अपमान करती है। महिलाओं के प्रति घृणा और नफरत की इस राजनीति पर लगाम जरूरी है। देशवासियों को सोचने की जरूरत है। इज्जत पर वार नहीं सहेंगे, नहीं सहेंगे। आरजेडी का अत्याचार नहीं सहेंगे, नहीं सहेंगे। कांग्रेस का वार नहीं सहेंगे, नहीं सहेंगे। मां का अपमान नहीं सहेंगे, नहीं सहेंगे। কংগ্রেস এবং আরজেডিকে নিশানা করে এবার ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আরো জানাবেন নিউজরুমের সঙ্গে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, দেখো, বিহার নির্বাচন নিয়ে যে বেশ শঙ্কিত শাসক পক্ষ সেটা বোঝা যাচ্ছে, যে খড়কুটো পেলেও সেটা আঁকড়ে ধরতে ভুলছেন না প্রধানমন্ত্রী। আমরা জানি যে দিন পাঁচেক আগে রাহুল গান্ধীর ভোটার অধিকার যাত্রা যখন চলছিল তখন ভিড়ের মধ্যে এক অপরিচিত ব্যক্তি হঠাৎ ডায়াসে উঠে, মঞ্চে উঠে প্রধানমন্ত্রী মোদী এবং তার বাড়ির লোকজন সম্পর্কে কিছু কটু মন্তব্য করতে থাকেন। কিন্তু সেই ব্যক্তি কংগ্রেসের কোনো কর্মী না, কোনো স্তরের নেতা না, তাকে চেনাও যায়নি, বোঝাও যায়নি। পরবর্তীকালে পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে এবং কংগ্রেসের পক্ষ থেকে সাফ জানিয়ে দেওয়া হয়েছে ওই ব্যক্তি কংগ্রেসের না, কংগ্রেসের সঙ্গে বা আরজেডি সঙ্গে তার কোনো সম্পর্ক নেই। এই ঘটনা যখন ঘটে তখন মঞ্চে কিন্তু রাহুল গান্ধীও ছিলেন না, প্রিয়াঙ্কা গান্ধীও ছিলেন না, বা কোনো শীর্ষ নেতাও ছিলেন না। নেহাতি ভিড়ের মধ্যে, ভিড়ের সুযোগ নিয়ে ওই ব্যক্তি ওই ধরনের নোংরা খারাপ কথা বলেন। পরবর্তীকালে দেখা যায় ওই ব্যক্তির সঙ্গে শিবরাজ সিংহ চৌহান সহ বিজেপির শীর্ষ নেতাদের ছবি। যদিও বিজেপি বলেছে ওই ছবিগুলো ফেক, কিন্তু বেশ কয়েকজন নেতার সাথে ওই ব্যক্তির ছবি দেখে এরকমও জল্পনা শুরু হয়ে যায় ওই ব্যক্তিটিকে বিজেপিই কি কংগ্রেসের মঞ্চে ঠেলে তুলে দিয়েছে। তা বিজেপির প্ররোচনাতেই কি সে গিয়ে কংগ্রেসের মঞ্চে ওই ধরনের নোংরা খারাপ কথা ব্যবহার করেছে।
এই নিয়ে একটা জিনিস স্পষ্ট হয়ে যায় যে কংগ্রেসকে বেকায়দায় ফেলতেই কেউ এই পরিকল্পনাটি সাজিয়েছে। এবারে দেখা গেল খোদ প্রধানমন্ত্রী সেই সামান্য খুচরো অপরিচিত এক ব্যক্তির মুখের নোংরা ভাষাকে কিভাবে রাজনৈতিক অস্ত্রে পরিণত করবার জন্য মরিয়া প্রয়াস নিচ্ছেন। তিনি বললেন যে আমার মাকে গালাগালি মানে সারা ভারতের মানুষকে গালাগালি। আরে রাস্তায় ঘাটে কত লোকই তো কত লোককে গালাগালি দেয়, সেটা কি প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের বক্তৃতায় তুলে নেওয়ার মতো বিষয়? কিন্তু বোঝা যাচ্ছে বিহার নির্বাচন নিয়ে বেশ সংকটে, বেশ আশঙ্কায়, বেশ বুক দুরু খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। সেই জন্য খড়কুটো পেলেও আঁকড়ে ধরতে ছাড়ছেন না হিন্দুত্ব শিবিরের এই প্রধান নেতা। অনেক ধন্যবাদ আশিস। দ্য নিউজরুমের সঙ্গে ছিলেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। কংগ্রেস ও আরজেডির দ্বারভাঙার সভায় মোদীর মাকে নিয়ে কটূক্তি, এবার সেই বিষয়ে ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু আমার মাকেই অপমান নয়, দেশের মাকে অপমান করেছে কংগ্রেস এবং আরজেডিকে নিশানা করে ক্ষোভ প্রকাশ প্রধানমন্ত্রী। বিহারে কদিন আগে যা ঘটেছে তা আমি কল্পনাও করতে পারছি না। আরজেডি কংগ্রেসের মঞ্চ থেকে আমার মাকে অপমান করা হয়েছে। আর এই নিয়ে কংগ্রেস মুখপাত্র অরূপ চক্রবর্তী এই নিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র অরূপ চক্রবর্তী এবং কংগ্রেস নেতা সৌম্য আইচরায় কি বলেছেন কথা শুনে নেব। আমি কংগ্রেসের মুখপাত্র নই, কিন্তু একটা জিনিস বেসিক জায়গায় সকলের মাথায় রাখা উচিত, এমন কোনো মন্তব্য কোনো ব্যক্তির সম্পর্কে বা পরিবারের সম্পর্কেই করা উচিত নয় যেটায় কোনো মহিলার বা পরিবারের পরিজনের কোনো ডিগনিটিতে অসম্মান হয়। ঘটনাচক্রে এই মন্তব্য রাহুল গান্ধী করেনি, কংগ্রেসের কোন নেতা মঞ্চ থেকে মন্তব্য করেছেন বলে অভিযোগ। কিন্তু খোদ নরেন্দ্র মোদী কি করেছিলেন? ওনার মার সম্পর্কে মন্তব্য করা যদি কংগ্রেসের সেই নেতা অন্যায় করে থাকেন, নিশ্চিতভাবে এই মন্তব্য করা উচিত হয় না। নরেন্দ্র মোদী নিজে সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে কি বলেছিলেন? মণিশঙ্কর আয়ারকে কন্ডেম করতে গিয়ে নরেন্দ্র মোদী জার্সি কাউ এবং তার হাইব্রিড বাচ্চা সোনিয়া গান্ধী আর রাহুল গান্ধীকে বলেছেন খোদ মোদীজি। কদিন আগে পার্লামেন্টের বুকে রমেশ বিদুরি বিজেপির এমপি একজন সংখ্যালঘু সাংসদ দানিশ আলীকে বলছে এ ভাওরে এ কাটুয়ে। ভাবুন, সংখ্যালঘু সম্প্রদায়ের সাংসদ তাকে যখন বলছে নরেন্দ্র মোদী ট্রেজারি বেঞ্চ হাততালি দিয়ে তাকে সম্বর্ধনা জানাচ্ছে। পুরো মিথ্যের বেশাতি করা একজন ভদ্রলোক সারা জীবন সত্যিটাকে সত্যি বলেনি না, সত্যি কথার ধারে পাশ দিয়ে আসে জুমলা দিতে দিতে এখন সরাসরি মিথ্যের কার্ড খেলছেন। তদন্ত করে দেখুক না, যাকে ধরা হয়েছে সে তো গ্রেপ্তার হয়েছে, তার সাথে বিজেপি আরএসএস এর সরাসরি যোগ। মানে মিছিলের মধ্যে পেছনে একটা লোককে ঢুকিয়ে তাকে দিয়ে এই কটূক্তি করিয়ে এই সিম্পাতি, আসলে চোর ধরা পড়ে গেছে, বিজেপির চুরি ধরা পড়ে গেছে। বিজেপি নির্বাচন কমিশনকে ব্যবহার করেছে চুরি, সারা দেশে এক্সপোজ হয়ে গেছে। আরে বোমা আরো বড় ফাটবে, সামলাতে পারবে না নরেন্দ্র মোদী। এইসব কার্ড খেলে আপ্রাণ বাঁচার চেষ্টা করছে। বিজেপির লোক দিয়ে কাজ করানো হয়েছে, তাকে পুলিশ অ্যারেস্ট করেছে। তদন্ত করুক না সরকারের যদি হিম্মত থাকে, সরকার তো আপনাদের, হিম্মত থাকলে তদন্ত করুক। উদরপিণ্ডি বুদর ঘাড়ে না চড়িয়ে দেশের মানুষের সময় এই বিদায় বেলার আগে একটু সত্যি কথা বলে যান। মানুষ আপনার কাছে সত্যি কথা শুনতে প্রধানমন্ত্রীর কাছে ভুলে গেছে।